শাকিব খানের ভক্তরা আপনারা কোথায়? রায়হান রাফি শাকিব খানকে কোন উচ্চতায় নিয়ে গেল? এই উচ্চতা অন্যান্য পরিচালকরা অ্যাচিভ করতে গেলে তো একেবারে ফেটে যাবে। শাকিব খান এবং রায়হান রাফি তারা নিয়ে আসছেন তাদের আপকামিং সিনেমা তাণ্ডব। আর এই তাণ্ডবের মধ্যে দিয়েই শাকিব খান প্রবেশ করতে যাচ্ছেন তার পারিশ্রমিকের নতুন মাইলফলকে। যে পারিশ্রমিকের কথা শোনার পর আপনারা তো হা করে তাকিয়ে থাকবেনই, পাশাপাশি যারা শাকিব খানকে নিয়ে ভবিষ্যতে কাজ করবেন অথবা স্বপ্ন দেখতেছেন অথবা পরিকল্পনা করতেছেন, কেউ হয়তো বা শাকিব খানের দরজা পর্যন্ত চলে গিয়েছেন, তারা একটু থামেন। রায়হান রাফি যেই পারিশ্রমিক এবার শাকিব খানকে দিতে চলেছেন তা দেখার পর আপনারা শাকিব খানের চৌকাঠ পেরোবেন কি না, এটাও এখন একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এখন থেকে শাকিব খানকে নিয়ে ছবি বানালে 2 কোটি 3 কোটিতে আর সম্ভব না। সিনেমার বাজেট রাখতে হবে মিনিমাম সর্বনিম্ন 10 কোটি টাকা। সামনে শাকিব খানের যে বরবাদ আসতে চলেছে, তাণ্ডব আসতে চলেছে, এইসব ছবি যখন রিলিজ পেয়ে যাবে তখন ওই 10 কোটিতে আর কিছু হবে না। তো রায়হান রাফি ভাই শাকিব খানকে কোন উচ্চতায় নিয়ে যাচ্ছেন এবং আগামীতে শাকিব খানের সিনেমার বাজেট কেমন হবে, চলেন তাহলে বিস্তারিত আলোচনা করি। আজকের এই ভিডিওতে আপনাদের সাথে রয়েছি আমি ওয়াসিম। ভিউয়ার্স, শাকিব খান যখন সিনেমায় তার ডেবু হয় তখন শুরু থেকে 20,000, 50,000, 1 লাখ, 1.5 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ এই রেঞ্জে শাকিব খানের পারিশ্রমিক ছিল 2006 সাল পর্যন্ত। এরপর যখন কোটি টাকার কাবিন হিট হয়ে যায় তো শাকিব খানের পারিশ্রমিক 5 লাখ থেকে 7 লাখ, 8 লাখ এরকম বাড়তে থাকে। তারপর 2008 সালে যখন প্রিয়া আমার প্রিয় সিনেমাটি ম্যাসিভ আকারে হিট হয়ে যায় তখন থেকে প্রযোজকদের মাথা নষ্ট, সবাই চায় শাকিব খানকে নিয়ে কাজ করব। মানে তাদের মাথায় একটাই চিন্তা, প্রিয়া আমার প্রিয়া 16 কোটি টাকার ব্যবসা এনে দিয়েছে, আমার তো ভাই শাকিব খানকে দরকার। তো সেই অনুযায়ী শাকিব খানের বাসার সামনে শত শত প্রযোজকদের লাইন লেগে গেছে। তো সেই অবস্থায় শাকিব খানের পারিশ্রমিক ছিল 12 লাখের মতো, এরকম একটা পারিশ্রমিক ছিল। তো শাকিব খান এত প্রযোজক, এত পরিচালককে শিডিউল দিবেন কিভাবে ভাই? ধরেন 150 প্রযোজক শাকিব খানের বাড়িতে গিয়েছে, এখন 150 প্রযোজককে যদি শাকিব খান শিডিউল দেয়, আসলে কোন ছবির জন্য কাকে শিডিউল দেওয়া হয়েছে, ছবির মান কেমন, মান ভালো কিনা, গল্প ভালো কিনা, এগুলো তো ভাই কিছুই ভাই করতে পারবো না, বাজ বিচার করতে পারবো না। তো শাকিব খান সিদ্ধান্ত নিলেন আমাকে ভালো ছবি করার স্বার্থে এখন তাদেরকে তাড়িয়ে দিতে হবে। এখন তো আমি মুখের উপরে তাদেরকে বলতে পারবো না যে আমি আপনাদের ছবি করব না। তো শাকিব খান কী করলেন, বুদ্ধি করে বলে দিলেন যে আমি ভাই ছবি করব, কিন্তু আমাকে 50 লাখ টাকা পারিশ্রমিক দিতে হবে, যে দিতে পারবো আমি তার ছবি করব। এই খবর শুনে তো অনেক প্রযোজক বসা থেকে উঠে গেছে, দাঁড়িয়ে একেবারে হেঁটে শাকিব খানের বাড়ি থেকে বাইরে বের হয়ে গেছে। ওই সময়ও 10-15 জন চিন্তা করেছে, আরে ভাই এখন তো শাকিব খান 50 লাখে শিডিউল দিচ্ছে, কিছুদিন পরে তো তাও দিব না, আমরা এই 50 লাখেই শিডিউল চাই। তখন অনেকেই 50 লাখেও শিডিউল নিছে, বুঝতে পারছেন ব্যাপারটা? তো এরপরে শাকিব খান আস্তে আস্তে যৌথ প্রযোজনা সিনেমা করলো এবং কলকাতার যে লোকাল সিনেমা ছিল নাকাব, সেই নাকাব সিনেমা থেকে শাকিব খান রেকর্ড পরিমাণ পারিশ্রমিক নিয়েছেন, বাংলা টাকায় 1 কোটি টাকা। এটা ছিল 2020 পর্যন্ত শাকিব খানের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত সিনেমা। এরপরে যেটা হয়েছে 2024 সালে এসে শাকিব খান দরদ থেকে রেকর্ড পরিমাণ প্রায় 1.5 কোটি টাকার মতো পারিশ্রমিক নিয়েছেন। তারপরে হচ্ছে তুফান সিনেমায় সেম কাছাকাছি একটা পারিশ্রমিক নিয়েছেন। এরপরে যেটা হয়েছে তার আপকামিং বরবাদ সিনেমায়ও তিনি সেই রেকর্ডগুলোকে অতিক্রম করে 1.75 কোটি এই রেঞ্জে ছিল শুনেছিলাম। এবার যেটা হয়েছে, এবার রায়হান রাফি যেটা করেছেন, শাকিব খানের পারিশ্রমিক বাড়িয়ে তিনি করেছেন 3 কোটি টাকা। ইয়েস, 3 কোটি টাকা। শাকিব খান তাণ্ডব সিনেমার জন্য পারিশ্রমিক নিতে চলেছেন 3 কোটি টাকা। এবার বুঝেন এই শাকিব খানকে কারা আসলে অ্যাচিভ করতে পারবো, এই শাকিব খানের কাছে কারা যেতে পারবো। আমার মনে হয় এখন অনেক পরিচালকেরই ফেটে যাবে। 3 কোটি টাকা শুধু শাকিব খানের পারিশ্রমিক, আর মিনিমাম ভালো মানের একটা স্ট্যান্ডার্ড মানের সিনেমা বানাতে গেলেও তো ভাই আরও 6-7 কোটি লাগবো। এজন্যই বলেছি সর্বনিম্ন 10 কোটি টাকা লাগবেই লাগবো শাকিব খানকে নিয়ে সিনেমা বানাতে গেলে। আর সামনে যখন বরবাদ তাণ্ডব রিলিজ পেয়ে যাবে তখন 15-20 কোটির নিচে শাকিব খানের সিনেমা হবে না। আর ব্যবসা করার কথা অনেকেই বলে, ব্যবসাটা যে কিভাবে হবে সেটা বরবাদ এবং তাণ্ডব আপনাদেরকে দেখিয়ে দিবে। সো ভিউয়ার্স, এই ছিল আপাতত এখনকার মতো আপডেট।
এ বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্টস বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।